যে এই কাজটা করা হয়েছে রোজার এক সপ্তাহ পরে শেষ হয়েছে। শেষ হওয়ার পরে এখন ভারী বৃষ্টির কারণে রাস্তাগুলো ভাঙে গেছে। বৃষ্টির কারণে এখানে আপনার বড় গর্ত হয়ে গেছে, যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। সালামু আলাইকুম দর্শক, নতুনের যদি হয় এই অবস্থা তাহলে পুরাতনের কি হবে। হ্যাঁ দর্শক, বলছিলাম হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাটের পশ্চিমে মনসুরাবাদ গলাচিপা এলাকা সংলগ্ন সড়কের কথা। প্রশাসনের কাছে আমাদের একটু আবদার যে এই কাজটা করা হয়েছে রোজার এক সপ্তাহ পরে শেষ হয়েছে। শেষ হওয়ার পরে এখন ভারী বৃষ্টির কারণে রাস্তাগুলো ভাঙে গেছে। এটার মেরামতের প্রয়োজন আছে। নালাগুলো করছে, নালার দুনো সাইডে ঢালাই দিয়ে না করলে, আরসিসি পিলার দিয়ে না করলে এগুলো ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। ওখানে ড্রেন যেটা করছে আর কি, বুঝছেন, ড্রেনটার ময়লা পানি জমিতে আপনার যেটা আর কি সিলাপ আছে, সিলাপ থেকে আরো ড্রেনটা 1 ফুট নিচে আছে, ওইটা সমান করতে হবে। রাস্তাটির কাজ হয়েছে আপনার রোজার এক সপ্তাহ পরে, এগুলো ধরছে 15-16 দিন পরে শেষ হয়ে আর কি। মাত্র 1 মাসও হয়নি রাস্তার কাজ শেষ হয়েছে, কিন্তু তার আগেই রাস্তার অর্ধেক জুড়ে এত বড় গর্ত কেন? যারা এই রাস্তার কাজের সাথে জড়িত ছিলেন সবার কাছে জনগণের পক্ষ থেকে আমাদের এই প্রশ্নটি রইল। বৃষ্টির কারণে এখানে আপনার বড় গর্ত হয়ে গেছে, যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। চেয়ারম্যান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ, উনি যাতে এটা ওনার প্রতিনিধি দিয়ে আমাদের এই যেই ভেঙে গেছে রাস্তাটা, ওই রাস্তাটার পুনরায় নির্মাণ কাজ শুরু করে ঝুঁকিপূর্ণ যে রাস্তাটা আছে এটাতে যাতে বড় বড় গাড়ি চলাচল করে, ওগুলো যাতে বন্ধ করে দেয়, এটা আমাদের চেয়ারম্যান মহোদয়ের কাছে বিনীত অনুরোধ করতেছি। যে স্থানীয়দের ভাষ্য, সঠিকভাবে ড্রেনের কাজ না হওয়ায় এই রাস্তার আজ বেহাল দশা। কয়েকদিনের মধ্যেই ব্যবস্থা না নিলে পুরো রাস্তা ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। হতে পারে বড় ধরনের কোনো দুর্ঘটনা। এইখানে যে কাজ করছে ওইখানে ভালো করে হয়তো আপনার বালি ডালায় ভালো করে হয় না, এই কারণে এখানে তো পাহাড়ি পানি টানি বেশি আছে, বুঝছেন, ওই কারণে এগুলো ভাঙে গেছে। সঠিক হয় না বিধায় তো ভাঙে গেছে। যদি হয়তো তাহলে তো আর ভাঙতো না। এখানে পানি চলাচলের রাস্তাটা ঠিক করে, ড্রেনটা ঠিক করে দিলে এভাবে ভাঙতো না, বুঝছেন। আর এদিক দিয়ে বেশি ভারী গাড়ি চলাচল করে, এই জন্য। ওই গ্রামটি পাহাড়ের নিকট হওয়ায় সামান্য বৃষ্টি হলেই পাহাড়ের অতিরিক্ত পানি নেমে নিম্ন অঞ্চলে চলে যায়। কিন্তু এই রাস্তার ড্রেনেজ ব্যবস্থা সঠিক না হওয়ায় পানি বন্ধ হয়ে যাওয়ায় এই সদ্য নির্মিত রাস্তার এই অবস্থা বলে ধারণা করেন স্থানীয়রা। অতি শীঘ্রই যেন পদক্ষেপ নিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই রাস্তাটির কাজ সম্পন্ন করেন, এটি স্থানীয়দের প্রত্যাশা।